বাংলাদেশের ভয়াবহ বন্যা পরিস্থিতির মাঝেই এবার ফারাক্কা বাঁধের 109টি দরজা খুলে দিয়েছে ভারত। রাজশাহী পদ্মার এমন ভয়ঙ্কর রূপ বিগত প্রায় 8-9 বছর দেখা যায়নি। তো আমি প্রতিদিন এখানে হাঁটতে আসি, প্রতিদিনই পানি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং এভাবে যদি বৃদ্ধি পেতে থাকে হয়তো এটা রাজশাহী শহরের জন্য একটা হুমকি হয়ে দেখা দিতে পারে। বন্ধুরা, ভারত ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার কারণে উত্তরবঙ্গ কিভাবে ভেসে যাচ্ছে দেখুন। মানুষজনের কষ্ট দুচোখে দেখা যাচ্ছে না। বেগুন পাট সব চলে গেছে, আর কৃষি জমির ধান বীজ ফলছিলাম আর কি, বীজগুলো সব নষ্ট হয়ে গেছে। বন্ধুরা, গত কয়েক মাস ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, যার কারণে পুরো ভারতবর্ষ জুড়ে ব্যাপক হারে পানি বৃদ্ধি পেয়েছে, যার কারণে ভারত নিজেই পানির চাপ সামলাতে পারছে না। তাই ভারত ফারাক্কা বাঁধ ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এতে প্রায় 1-1.5 লক্ষ মানুষের ফিশারির ক্ষতি হবে, কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়ে যাবে। ইতিমধ্যে কয়েকটি স্তরে বাহাদুর হয়েছে। আপনারা যারা পাহাড়ের ঢলে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন, অতি দ্রুত আশ্রয় কিন্তু আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। ফারাক্কা গেটের প্রায় 109টি গেট খুলে দিয়েছে ভারত। এতে করে বাংলাদেশে হু হু করে পানি ঢুকছে। বাংলাদেশের প্রায় 19টি জেলা বন্যার পানিতে ডুবে যেতে পারে। আর এই পানিতে রাত পর্যন্ত যাইব, কালকে পর্যন্ত যাইব, ভিতরে ক্ষতি যায় কোনো শেষ নাই। পানিতে চলাচল করতে অনেকগুলো সমস্যা হচ্ছে, আমাদের পা পর্যন্ত চুলকাইতেছে। ধারণা করা হচ্ছে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় প্লাবিত হতে পারে। বন্ধুরা, বর্ষাকাল আসলেই ভারত হঠাৎ করে ফারাক্কা বাঁধের সব গেটগুলো খুলে দেয়। ভারত কিন্তু বাংলাদেশকে জানায় না যে তারা গেট খুলছে। তারা যদি বাংলাদেশকে জানিয়ে এই কাজটা করে তাহলে অনেক মানুষের প্রাণ বেঁচে যায়। শিশু থেকে বৃদ্ধ আবাল বনিতা সকলেই আসলে এটা নিয়ে ব্যাপকভাবে চিন্তিত। মসজিদের মাইকে আমরা অ্যানাউন্স করে দিয়েছি, যারা যারা আছে আমরা স্কুলের ভিতরে বর্তমানের অবস্থা খুবই খারাপ। রাত্রি মনিতেছে আরো বিপর্যয় লক্ষ্য করা যেতেছে। তাহলে একবার চিন্তা করুন, সাধারণ মানুষের জীবনের দাম ভারতের কাছে নেই বললেই চলে। বন্ধুরা, ইতিহাসে বারবার ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি হয়েছে, কিন্তু প্রতিবারই ভারত তাদের চুক্তি ভঙ্গ করেছে। সর্বশেষ 1996 সালের ডিসেম্বর মাসে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে গঙ্গার পানি চুক্তির স্বাক্ষর হয়। তারপরও কোনো চুক্তি আজ পর্যন্ত ভারত মানেনি। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চল সহ দেশের বেশিরভাগ এলাকায় বেড়েছে ভারী বৃষ্টিপাত। আমার বাড়ির 70 দিকে ভারতের পানি একবারে চলে গেছে। আমি আমার ছেলে মেয়ে 9 জন লিয়া মানে বাড়ি সারা হইয়া স্কুলে আয়া অবস্থান। বন্ধুরা, শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জনজীবন প্রতি বছর বিপর্যস্ত হয়ে পড়ে। এতে বাংলাদেশ লোকসানের শিকার হয় কৃষি, মৎস্য, বনজ শিল্প, নৌপরিবহন, পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে। প্রতি বছর বাংলাদেশের প্রায় 300 কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়। বঙ্গোপসাগর, কালকাপুর এবং এই আব্দুল্লাহ বোট এগুলা সামনগর দিকে কলকাতা ইন্ডিয়ার পানি পরোক্ষভাবে হিসাব করলে এর ক্ষতির পরিমাণ অনেক বেশি। এই ফারাক্কা বাঁধের কারণে পদ্মা নদীতে পলির পরিমাণ প্রায় 20% কমে গিয়েছে। এছাড়া কার্বন প্রবাহ কমেছে 30%। পলি প্রবাহ কমে যাওয়ার কারণে জমিগুলোর উর্বরতা কমে গিয়েছে। শুষ্ক মৌসুমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সেচের অভাবে অনেক ফসল নষ্ট হয়ে যায়। বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন ফসলগুলো জমিতে মারা যাচ্ছে। ভারতের ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের ফসল নষ্ট হয়। দিতে দিতে তো আমরা আসলে কৃষক যারা আছে তারা সবসময় ঋণগ্রস্ত হয়ে যাইতেছে। স্টিলের যে হচ্ছে আপনার থাকে না আলমিরা, ওই আলমিরাটা পর্যন্ত ভাসতেছে। তো যতটুকু সম্ভব ভারী যে মালগুলো ওটা আমরা হচ্ছে আপনার টিমের মাধ্যমে ওঠানোর চেষ্টা করতেছি। বলা যায় বাংলাদেশের উত্তরাঞ্চল এক প্রকার মরুকরণের দিকে ধাবিত হচ্ছে। আর যদি বর্ষা মৌসুমের কথা বলি তাহলে ভারত হঠাৎ করে ফারাক্কার সবগুলো গেট খুলে দেয়, যেমনটা বর্তমানে দিয়েছে। এতে করে বাংলাদেশে হঠাৎ করে বন্যা দেখা দেয়। আমরা থাকিও সাদুর করে ঘরে তো কিছুর মতন কোনো ব্যবস্থা নেই, পানি সব ডুবে গেছে। সব নষ্ট হয়ে গেছে। এখন যে খালি নিজের দানটা নিয়ে অন্য একটা বসবাস দিয়ে অন্য একটা বাড়িতে থাকে। গত 30 বছরের ঘুমতে এত পানি দেখিনি, আমরা জন্মের পর এত পানি দেখি নাই। রাতের আধারে মানুষের বাড়ি পানির নিচে তলিয়ে যায়। এই বন্যার কারণে মানুষের পুকুরের মাছ ভেসে যাচ্ছে, ফসলগুলো ডুবে যাচ্ছে, এমনকি মানুষকে কবর দেওয়ার জায়গাও থাকে না। অনেকে তো বন্যার সময় লাশগুলো পানিতে ভাসিয়ে দেয়। বর্তমানে ফারাক্কা ব্যারেজের গেটগুলো খুলে দেওয়ার কারণে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা প্লাবিত হতে পারে। শুধু এবছরই নয়, প্রতি বছর ভারত
ভারত বর্ষাকালে ফারাক্কা বাঁধগুলো খুলে দেয়। এতে করে বাংলাদেশের অনেক অঞ্চল ডুবে যায়। ফারাক্কা বাঁধের কারণে শুধুমাত্র বাংলাদেশের নয়, ভারতেরও ক্ষতি হচ্ছে। 41 বছর আগে গঙ্গা নদীর উপরে যখন ফারাক্কা বাঁধ তৈরি করা হয়, তখন তার উদ্দেশ্য ছিল জলপ্রবাহের একটা অংশকে হুগলি নদীতে চালিত করে কলকাতা বন্দরকে জীবিত করা। কিন্তু ভারতের সে উদ্দেশ্য পূরণ হয়নি। উল্টো ভারতের অনেক অংশ বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে। তাহলে এই বাঁধগুলা যে পড়ে গেছে, আগে একবার ভাঙছিল, ওই বাঁধগুলা কিন্তু মেরামত করে নাই সরকারে। বর্তমানেও আবার এখান দিয়ে আরো 2-3 আন্দি ভাঙি পড়ে গেছে। এই কারণে আমরা এই যে পানির মধ্যে এত কষ্টে আছি। প্রতি বছর এই বন্যাটা হয়, এটার জন্য মানুষ অনেক দুর্ভিক্ষর মধ্যে থাকে, মানুষ অনেক কষ্টের মধ্যে থাকে। আমরা চাচ্ছি যে এটা স্থায়ীভাবে যেন এই বাঁধটা যেন কাজটা কমপ্লিট করে। প্রতি বছর বর্ষার মৌসুমে বন্যা কবলিত হয়ে পড়ছে বিহার ও উত্তরপ্রদেশের একটা বিস্তীর্ণ এলাকা। বহুদিন ধরে মালদা ও মুর্শিদাবাদ জেলার গঙ্গা তীরবর্তী যে মানুষগুলো রয়েছে, তারা ফারাক্কা বাঁধের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে। একই সাথে তারা ক্ষতিপূরণ, ভূমি ও পুনর্বাসন দাবি করে আসছে। বর্তমানে ফারাক্কা বাঁধ পশ্চিমবঙ্গের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ফারাক্কা বাঁধকে অবশ্যই ভেঙে ফেলতে হবে, নদীকে স্বাভাবিকভাবে বইতে দিতে হবে, নদীর বুকে বাধা দেওয়া চলবে না। ডরত আছি মানে আর বই থাকি লাঠি হইলে বাই যাই বলি ঘর ভাঙি আর বেকে গুন্দিল যায় বছর মনত যাই আর প্রতি বছর ফারাক্কা বাঁধের কারণে বিহারে লাখ লাখ মানুষের ক্ষতি হচ্ছে। তাই এটি শুধু বাংলাদেশের মাথা ব্যথার কারণ নয়, এটিতে ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। কারা কারা চান যে ফারাক্কা বাঁধ ভেঙে ফেলা হোক, তারা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।